সাদকা তোমাদের বালা মুসিবতকে দূরে সরিয়ে দেয়। তুমি যদি দান করো তাহলে তোমার দানের বিনিময়ে তোমার সামনে তোমার একটু পরে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে তোমার ওই অ্যাক্সিডেন্টে 1 লক্ষ টাকা খরচ হতো। আর সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিপদকে সরিয়ে দিয়েছে। আর সাদাকাতু তুতফিউ গাদাবার রব, তুমি পাপে লিপ্ত হয়েছো, তুমি এবারকার বুঝতে পেরেছো তোমার পাপ হয়ে গেছে, তুমি অন্যায় করেছো, তুমি দান করো। তুতফিউ গাদাবার রব, ওই যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছিলা, দান করেছো, তুতফিউ গাদাবার রব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মিটে গেছে। দানের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক বান্দার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, এবং এমন ভাবে কথা বলবেন যে আল্লাহ এবং আপনার মাঝে আর দ্বিতীয় কেউ থাকবে না। আল্লাহ আপনার কথা বুঝতে পারবে, আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন। ফায়ানজুর আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুর আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। ও আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, যেদিকে তাকাবে সেদিকে শুধু সে যা কর্মে লিপ্ত ছিল, সে দুনিয়াবী জীবনে যা সে করেছে, যত খারাপ করেছে, যা কিছু সে অর্জন করেছে সেগুলো দেখতে পাবে। অতঃপর যখন ইয়ানদুরু বাইনা ইয়াদাইহি, যখন সে তার সামনের দিকে তাকাবে তখন সে জাহান্নামের লেলিহান শিখা দেখতে পাবে। এই কঠিন পরিস্থিতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা